বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এসএসসি 2026 সালের পরীক্ষার্থীর জন্য সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করার জন্য উপস্থিত হয়েছি। তোমরা অষ্টম অধ্যায় 1 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ যে একটা বৃত্ত দেওয়া আছে, দুটি স্পর্শক দেওয়া আছে। এটা বৃত্তের দুটি স্পর্শক, এটা হলো পিএ এবং পিবি দুটি স্পর্শক। প্রশ্নে চাওয়া হয়েছে এ ও বি কোণের মান কত। স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব, তার মানে এ কোণের মানটা 90 ডিগ্রি, বি কোণের মানটা 90 ডিগ্রি। তাহলে 90 আর 90 180। তারা আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এ কোণ আর বি কোণ যদি 180 হয়, তাহলে স্বভাবতই ও কোণ আর পি কোণ মিলে 180 হবে। যেহেতু পি কোণের মান দেওয়া আছে 55, তাহলে স্বভাবতই ও কোণের মান হবো এ ও বি হবো 180 মাইনাস 55। তাহলে 180 থেকে 55 গেলে আমরা জানি 125। তাহলে উত্তর 125 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্নটা দেখো যে দুটি বৃত্ত, 2 নম্বর প্রশ্ন যে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এদের একটির ব্যাস 10 সেন্টিমিটার। তাহলে আমরা জানি ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। তাহলে 10 সেন্টিমিটার যদি ব্যাস হয়, তাহলে ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। এবং অপর একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার। এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার। আমরা জানি অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের সমান। যেহেতু প্রথম বৃত্তের ব্যাসার্ধ 5 এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হলো 4, তাহলে দূরত্ব হবে 5 বিয়োগ 4 সমান 1 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্নটা, এটা চিত্র দেখতে পাচ্ছ। 3 নম্বর প্রশ্নে 3 নম্বর প্রশ্নের চিত্র দেখতে পাচ্ছ। এটা বৃত্ত দেওয়া আছে, তারপরে একটা, তাহলে আমরা এটা এইভাবে 3 নম্বর প্রশ্নটা আমরা লিখতে পারি। এটা বৃত্ত, এটা একটা যা, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, এটা দুটো হলো ব্যাসার্ধ। তা কেন্দ্র হলো ও, তাহলে আমাদের দেখতে পাচ্ছি এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো ডি, লম্বরের ডি। ওবি দেওয়া আছে 5 সেন্টিমিটার স্বভাবতই, তাহলে ওয়েও 5 সেন্টিমিটার। বিডি দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে এডিও 4 সেন্টিমিটার। সমকোণ ত্রিভুজের আমরা আদর্শ মান জানি 3, 4, 5। যেহেতু এ ও ডি অথবা বি ডি ও দুটো সমকোণ ত্রিভুজ, এর মান দেওয়া আছে অতিভুজ 5, ভূমি 4, স্বভাবতই লম্ব 3 সেন্টিমিটার। সবসময় মনে রাখবা সমকোণ ত্রিভুজের আদর্শ মান 3, 4, 5। তাহলে 4 আর 5 দেওয়া আছে, তাহলে নাই কি 3 নাই, তাহলে ওডি সমান 3। তাহলে আমাদের এই ত্রিভুজের এ ও বি ত্রিভুজের ভূমি হলো এ বি আর লম্ব হলো ওডি। তাহলে আমরা ক্ষেত্রফল সমান লিখতে পারি হাফ গুণন ভূমি, ভূমি মানে এ বি মানে 8, উচ্চতা হলো 3। তাহলে 3 আটা 24, 3 আটা 24, 2 দিয়ে ভাগ করলে 12 বর্গ সেন্টিমিটার। 4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্নটা উদ্দীপকটা আমরা খেয়াল করি। 4 নম্বর প্রশ্ন উদ্দীপকটা আমরা খেয়াল করি যে এই জায়গায় 4 নম্বর প্রশ্ন উদ্দীপক খেয়াল করি
দেখতে পাচ্ছ 4 নাম্বার একটা বৃত্ত। চার নাম্বারটা দেখতে পাচ্ছ, একটা বৃত্ত। আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা কেন্দ্রস্থ কোণ, আমরা এটা কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম। তাহলে এ বি সি, আর এটা হলো ব্যাস হলো এডি, আর কেন্দ্র হলো এখানে এম। দেখতে পাচ্ছ যে বি এ এম, বি এ এম এই কোণের মানটা দেওয়া আছে 35 ডিগ্রি। আর এই কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা জানি এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে বিপরীত কোণ সমান হয়, তাহলে এটাও 30 ডিগ্রি। তাহলে আমরা বি এ সি কোণের মান পাবো, কোণ বি এ সি সমান 35 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 65 ডিগ্রি। প্রশ্নে চাওয়া হয়েছে বি কোণ বি এম সি, কোণ বি এম সি। প্রশ্নে চাওয়া হয়েছে কোণ বি এম সি। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 65 ডিগ্রি গুণন 2, 5 দুগুণ 0 তলে 1, 6 দুগুণ 12 আর 1 তলে 130 ডিগ্রি। তাহলে আমরা এটা 130 ডিগ্রি আনসার লিখতে পারি। তারপরে আবার চাওয়া হয়েছে, একই প্রশ্নে চাওয়া হয়েছে উদ্দীপক কোণ বিএমসি 130 ডিগ্রি। 5 নাম্বার একই চিত্রে চাওয়া হয়েছে যে বৃত্তটির ক্ষেত্রফল কত। চাওয়া হয়েছে বৃত্তের ক্ষেত্রফল কত। এখানে চিত্রে এডি সমান ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে স্বভাবতই ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা হলো পাই আর স্কোয়ার। তো পাই বলতে 3.1416 আর বলতে 5 স্কোয়ার। আমরা যদি এটা গুণ করি, ক্যালকুলেশন করি, তাহলে আমরা উত্তর পাবো 78.54 বর্গ সেন্টিমিটার। 6 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই যে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি আর কিউ এস। আমরা যদি এই চিত্রটা এভাবে অঙ্কন করি, তাহলে আমরা চিত্রটা যদি এভাবে অঙ্কন করি, তো চিত্র অঙ্কন করলাম, এটা কেন্দ্রস্থ কোণ আঁকালাম আর এটা বৃত্তস্থ কোণ আঁকালাম। দেখতে পাচ্ছ এটা কেন্দ্রস্থ বৃত্তস্থ, আর এটা বৃত্তস্থ, এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ, এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা মানগুলো যদি বসাতে পারি, মানগুলো হলো প্রথম মানটা হলো এস, পি আর কিউ, এটা হলো 88 ডিগ্রি। চাওয়া হয়েছে পি আর কিউ। তাহলে আমরা এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ।
তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে যেহেতু কেন্দ্রস্থ কোণ 88 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ হবে 44 ডিগ্রি। আবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে স্বভাবতই কোণ পি আর কিউ সমান 180 মাইনাস 44। তাহলে 180 থেকে যদি আমরা 44 বা বিয়োগ করি তাহলে 136 ডিগ্রি হবে। 136 ডিগ্রি। 6 নম্বর উত্তর 136 ডিগ্রি। 6 নম্বর উত্তর 136 ডিগ্রি। 7 নাম্বার, কোনো বৃত্তের উপচাপ অন্তর্লিখিত কোণ স্থলকোণ। সবসময় মনে রাখবা, উপচাপ চাপ ছোট হলে কোণ বড় হবে। উপচাপের ক্ষেত্রে স্থলকোণ হবে, অধিচাপের ক্ষেত্রে সূক্ষ্মকোণ হবে। তাহলে 7 নাম্বার স্বভাবতই উত্তর হব স্থলকোণ। 8 নাম্বার প্রশ্নটা দেখো। 8 নাম্বার প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। 8 নাম্বার প্রশ্নটা, এটা হলো একটা চিত্র। এখানে দেওয়া আছে যে এসি আর বিডি লম্ব। এসি এবং বিডি লম্ব, তার মানে কি 90 ডিগ্রি। তাহলে এ ও ডি 90 ডিগ্রি। তাহলে বিপরীত কোণ হিসাবে আমরা লিখতে পারি বি ও সি 90 ডিগ্রি, কারণ আমরা জানি বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে এ ও ডি আর বি ও সি আমরা যোগ করলে 90 প্লাস 90 সমান 180 ডিগ্রি। তার মানে উত্তর হলো 180 ডিগ্রি। দেখতে পাচ্ছ, উত্তর সি নাম্বার 180 ডিগ্রি। 9 নম্বর প্রশ্নটা তুমি দেখো। 9 নম্বর প্রশ্ন দেখো। 9 নম্বর প্রশ্নটা, চিত্রটা আমরা জানি এটা হলো যা, এটা কেন্দ্র লম্ব, এটা হলো ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা হলো ও, এটা হলো ও, এটা হলো এ বি, আর এটা সি, এটা লম্ব। ওসি সমান দেওয়া আছে 3, ওসি সমান দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর এবি সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার। এবি সমান 8 হলে এটা 4 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। সমদ্বিখণ্ডক। তাহলে সমকোণ ত্রিভুজের আদর্শ মান কত? 3, 4, 5। তাহলে এটা 5, এটা 5। তাহলে কী চাওয়া হয়েছে? চাওয়া হয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে ব্যাসার্ধ আমরা ও এ অথবা ও বি দুটি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান 5 সেন্টিমিটার। আশা করি 9 নম্বরটাও বুঝতে পেরেছ। 10 নম্বর প্রশ্নটা দেখো। 10 নম্বর প্রশ্নটা বলছে, দেখো 10 নম্বর প্রশ্নটা বলছে, এই যে 10 নম্বর, দুটি বৃত্ত সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব? দুটি বৃত্ত দেখো, এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত। আমরা এই একটা স্পর্শক অঙ্কন করতে পারি, এই একটা স্পর্শক মনে করো, এই একটা স্পর্শক অঙ্কন করতে পারি। তাহলে দুইটা, আবার এইভাবে যদি স্পর্শক করি এই 3টা, আবার এইভাবে যদি স্পর্শক করি তাহলে 4টা। তাহলে 4টি স্পর্শক অঙ্কন করা সম্ভব। ধন্যবাদ।